الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধন্যবাদ আমাদের আইনুল হক ভাইকে ওনার সুন্দর তিলাওয়াতের মাধ্যমে আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু করার জন্য। আমাদের মধ্যে কেউ আছেন যিনি ইসলামী সঙ্গীত, আমনাদ ইত্যাদি পরিবেশন করতে পারেন? কোন ভাই আছেন? কেউ কি আছেন আমাদের মধ্যে যে আমনাদ পরিবেশন করতে পারবেন? কোনো ভাই নাই? কেউ কেউ তো থাকা দরকার। কেউ কেউ আছে যে মানে পরিবেশন করতে পারে কিন্তু লজ্জা এখন বলতেছে না। যাক, আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস চালু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো আমরা যারা এখানে যুক্ত হয়েছি প্রত্যেকেই ক্লাসের শুরুতে আমরা কিছু জিনিস, সব সময় প্রতিদিন কিছু জিনিস আমরা নজরে রাখবো বা খেয়াল রাখবো। বিষয়টা হলো, যখনই আমাদের স্যার ইসমাইল বিন ফজল সাহেব স্যার যখন লিঙ্ক দিবেন, আমরা দ্রুত যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব, যেন আমরা দ্রুত যুক্ত হয়ে যেতে পারি এই চেষ্টা করব। এবং সবসময় আমরা লিঙ্কের জন্য অপেক্ষায় থাকবো। ক্লাস টাইম তো আপনাদেরকে দেওয়া হয়েছে, সবাই জানেন ক্লাস টাইম। ক্লাসের আগে আমরা সবাই প্রস্তুত থাকবো, যেন আমাদের ক্লাসের একটা মিনিট যেন নষ্ট না হয়। কারণ স্যার খুব সুন্দর, অত্যন্ত গুরুত্বের সাথে স্যার ক্লাসগুলো করে থাকেন। তো স্যারের প্রত্যেকটা ক্লাস যেন আমার না ছুটে, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমিও স্যারের একজন ছাত্র। আমি স্যারের কাছে ভূমি জরিপের প্রথম বেচটা আমি করেছিলাম। তো অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনাদের চেষ্টা মেহনত থাকে। চেষ্টা মেহনত থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। এবং এই কম ইউথ ক্লাবের এই ভূমি জরিপ কোর্স থেকে কোর্স করে অনেকেই আলহামদুলিল্লাহ এখন আমিনশিপের কাজ করতেছে। অনেকে এখানে ওস্তাদের পরিচয় জানতে চাচ্ছেন। ওস্তাদের পরিচয় জেনে যাবেন ইনশাল্লাহ। আর সহকারী উস্তাদ, আসলে সহকারী উস্তাদ কেউ না, আমাকে এখানে আপনাদের সাথে কথা বলার জন্য দেওয়া হয়েছে আর কি। আমি সহকারী উস্তাদ না। আমি
স্যারের একজন ছাত্র। আমি এখানে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা উপস্থাপন করার জন্য আসছি আর কি। আমার নাম মোহাম্মদ সাব্বির আহমদ, আপনার স্ক্রিনে হয়তো অনেকে নাম দেখতে পাচ্ছেন। সাব্বির আহমদ, আমার দেশের বাড়ি নোয়াখালীতে। আমি ভূমি জরিপের সাথে আছি দীর্ঘ অনেকদিন যাবত। আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো কোর্স ভূমি জরিপ থেকে করেছি, মানে কমিউনিটি ক্লাব থেকে করেছি ভূমি জরিপ কোর্স, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরে কম্পিউটার কোর্স, তারপরে গ্রাফিক্স কোর্স সহ আরো কয়েকটা কোর্স আমি করেছি। তো আপনারাও ভূমি যদি কমিউনিটি ক্লাবের সাথে থাকেন, আস্তে আস্তে একটা একটা করে কোর্সগুলো করে নিজেদের নিজেদের যোগ্যতাকে বাড়িয়ে তুলতে পারেন। একবার বলছেন কাউকে তো দেখা যাচ্ছে না, এখানে কাউকে দেখা যাচ্ছে না বলতে আমাদের ক্লাসগুলো এভাবেই হয়, শুধু স্যার যখন স্ক্রিন শেয়ার করবেন, যখন কোনো কিছু আপনাদেরকে শেখাবেন তখন দেখতে পারবেন। ভিডিও চালু রাখতে দেখা যায় অনেকের নেটে প্রবলেম থাকে, তাদের নেটে সমস্যা করে জুমের মধ্যে, কারণ সবাই তো আর একরকম নেট ইউজ করতে পারে না, বা সবার জায়গাও একরকম না, নেটওয়ার্ক একরকম থাকে না। এই জন্য ভিডিও চালু করলে সমস্যাগুলো হয়ে থাকে, এই জন্য আমরা ভিডিও বন্ধ রাখার জন্য বলি। পাশাপাশি আমরা একটু মিউট রাখার জন্য এই জন্য বলি যে অনেকেরই পরিবার থাকে, বিবি বাচ্চা থাকে, তো তাদের নয়েজ গুলো আসতে পারে। তো যাদের নয়েজ গুলো আসার সম্ভাবনা নাই ওনারা আনমিউট থাকতে পারেন, সমস্যা নেই। কিন্তু সবসময় জিনিসটা লক্ষ্য রাখবো যে আমি যখন ক্লাসে ঢুকবো, লিঙ্ক দেওয়ার পর লিঙ্কে ঢুকে আমরা আমাদের যে মাইক অপশনটা আছে সেটাকে মিউট করে দিব। আশা করি সবাই আমরা জুম ইউজ করতে পারি। একবার এখানে প্রশ্ন করতেছেন কম্পিউটার কোর্সে কবে ভর্তি হতে পারি। আসলে ভাই কম্পিউটার কোর্স ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। এই কোর্সটা শেষ হওয়ার পর হয়তো পরবর্তীতে আবার যখন আসবে তখন আপনি যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের কমিউনিটি ক্লাবের সাথে থাকবেন এবং লক্ষ্য রাখবেন যে কখন আমাদের একটা আসে যে কম্পিউটার কোর্সের। এবং পাশাপাশি আপনি এখন যে ভূমি জরিপ কোর্সটি করার জন্য এখানে যুক্ত হয়েছেন, আমাদের এখানে কমিউনিটি ক্লাবের সিস্টেম হলো একসাথে দুইটি কোর্স করা যায় না, একটি করে কোর্স করতে হয়। কারণ দুইটি কোর্স করতে করতে গেলে আপনার উপর চাপ পড়ে যাবে। এই জন্য এখন যেখানে আছেন এটা আগে শেষ করেন, এটা শেষ করে তারপরে আপনি আরেকটার দিকে আগাবেন ইনশাল্লাহ। তো কমিউনিটি ক্লাব সম্পর্কে আমাদের অ্যাডমিন স্যার হয়তো আপনাদের সাথে কথা বলবেন পরবর্তীতে। তো আজকে আপনারা যে ভূমি জরিপ কোর্সে আপনারা ভর্তি হয়েছেন বা এখানে এসেছেন, আপনাদের বেচটা হলো 17তম বেচ। আপনাদের পূর্ব আরো 16টি বেচ অতিক্রম করেছে। আপনারা অনেকেই যদি আমাদের গ্রুপগুলোতে দেখেন আপনারা অনেক রকম ফিডব্যাক পাবেন। সেখান থেকে আপনারা জানতে পারেন যে আসলে ভূমি জরিপ কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কাজে আসতেছে বা আপনাদের কতটুকু কাজে আসবে। অনেকে হয়তো টেনশনে আছেন, পেরেশানিতে আছেন যে 200 টাকা দিয়ে ভর্তি হলাম, কি আমার 200 টাকা কি জলে যায় কিনা। না, আপনার 200 টাকা কখনো জলে যাবে না ইনশাআল্লাহ। আপনার 200 টাকা কখনোই জলে যাবে না। এক ভাই প্রশ্ন করছেন যে ক্লাস সময় কতক্ষণ। ক্লাস সময় কতক্ষণ আসলে এগুলো সব আপনাদের ফরমে দেওয়া আছে, আপনার সেখান থেকেই দেখে নিলে সবার জন্য সুবিধা হবে। স্যার এক এক সময় একরকমই নিবেন, কারণ সবসময় একরকম ক্লাস সম্ভব হয় না, কখনো 1.5 ঘন্টা কখনো 2 ঘন্টা এমন হতে পারে। কারণ কোনো জিনিস মাঝে মাঝে বুঝাইতে গেলে, আমরা এখানে অনেকেই আছি মাদ্রাসায় খেদমত করি, আমরা জানি যে কোনো মাসালা দেখা যায় বুঝাইতে গেলে খুব সহজে 1 মিনিটে বোঝানো যায়, 2 মিনিটে বোঝানো যায়। কিন্তু কিছু কিছু মাসালা ছাত্রদেরকে বুঝাইতে হলে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে চলে যায়। তো বিষয়গুলো এরকমই যে আমরা কতক্ষণ সময় সেটা নয়, আমি আমার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বলবো যে স্যার যতক্ষণ ক্লাস নেন ততক্ষণ এই প্রস্তুতি নিয়ে আমি বসবো, আমি এখানে কিছু শেখার জন্য আসছি, যাতে আমি কিছু শিখতে পারি। কমিউনিটি ক্লাব
কোর্স পরিচালনা করে, ক্যালিগ্রাফি কোর্স, আপনার আছেন এখন ভূমিজরিপ কোর্স, কম্পিউটার কোর্স, এভাবে অনেকগুলো কোর্স ভূমিজরিপ পরিচালনা করে থাকে। তো আপনারা এক এক করে ভূমিজরিপ কোর্সের পর অন্যান্য কোর্স, এবং আমরা তো অনেক সময় দেখা যায় এখন ভূমিজরিপের সাথে আমরা আসছি, কিন্তু আসার পর আমি একটা কোর্স করে চলে গেলাম, আমরা একটা কোর্স করে চলে গেলাম, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা কেউ দিতে চাই না। আমরা যদি আজকে এখানে কোর্স করার জন্য আসছি, আমি যদি নিয়ত রাখি যে আমি এখান থেকে যে ফায়দাটা পাইতেছি, পরবর্তীতে আমার সাথী, বন্ধু বান্ধব বা আমার ক্লাসমেট এই জাতীয় যারা আছে, আমি তাদেরকেও এখান থেকে কিছু যেন ফায়দা পেতে পারে, অল্প টাকায়, অল্প পয়সায়, এক হিসাবে ফ্রিতেই। আপনাদের থেকে যে 200 টাকা নেওয়া হচ্ছে, এটা হলো আপনাদের রেজিস্ট্রেশন ফি। এটা আপনাদের সাথে যে ক্লাসটি আপনি এখন যে জুম লিংকে যুক্ত আছেন, এই জুম গুলো আমাদের পেড, এগুলোর জন্য আমাদের খরচ করতে হয়। এই জন্য আপনাদের থেকে নেওয়া হয় না, কোনো ছাত্র থেকেই নেওয়া হয় না, শুধু জুম খরচটা এবং আপনাদেরকে যিনি শেখাবেন ওনার হালকা কিছু, যেটা না বললেই চলে আর কি, এমন কিছু একটা যাতে ওনাকে দেওয়া যায় সম্মানী, এতটুকু, একেবারেই সীমিত। এই জন্য আপনারা যদি মনে করেন যে অনেক অনেক টাকা নিয়ে কোর্সে চলে যায়, টাকাটা করা যাবে না। সবাই চেষ্টা করবেন স্যার যেন যে ক্লাসগুলো দিচ্ছে সবগুলো ক্লাস যেন সবাই করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং প্রতিদিন আপনাদের ক্লাসগুলোর একটা ফিডব্যাক আপনারা আমাদের যে কমিউনিটি ক্লাবের গ্রুপ আছে, গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বোঝা যাবে যে আপনি প্রতিদিন উপস্থিত হচ্ছেন এবং আপনি যে ক্লাস ক্লাস করতেছেন, ক্লাস থেকে বুঝতেছেন, এই সমস্ত জিনিসগুলো আপনি আমাদের গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। দেখবেন যে বর্তমান যে কম্পিউটার কোর্স চলতেছে, অনেকেই দেখবেন কম্পিউটার কোর্সে তারা তাদের ফিডব্যাক দিচ্ছে। অনেকে হয়তো দেখছেন যে টাইপিং শেখানো হচ্ছে আরবির, কেউ সূরা ফাতিহা লিখে দিচ্ছে, কেউ কোনো দোয়া লিখে দিচ্ছে, কেউ হরকত সহ, কেউ হরকত ছাড়া, কেউ শুধু হরফ লিখতেছে। এই যেভাবে তারা এক একটা বিষয় তারা লিখে লিখে দিচ্ছে। এভাবে আপনারা যখন কোনো কিছু শিখবেন, তখন আপনারাও এভাবে আপনাদের ফিডব্যাক গুলো দিবেন। তাহলে আপনাদের দেখা দেখি আরো যারা আমাদের গ্রুপে যুক্ত আছে, এখনো পর্যন্ত কমিউনিটি ক্লাবের কোনো কোর্সে যুক্ত হতে পারেন নাই বা ওনারা টেনশনে আছেন, তখন ওনারা দেখবেন যে না, আসলে কমিউনিটি ক্লাব থেকে যারাই শিখতেছে তাদের ফিডব্যাক গুলো এমন, তারা তো ভালো কিছুই শিখতেছে। এবং পাশাপাশি আপনি যে কিছু একটা শিখতেছেন, আপনার এই পোস্ট করার কারণে সেখানে যতগুলো মেম্বার আছে প্রত্যেকেই দেখবে, দেখার পাশাপাশি আপনার একটা মার্কেটিং হয়ে গেল। আপনি কিছু একটা শিখতেছেন, আপনার মার্কেটিং করে ফেললেন। তো এই জন্য আমরা প্রত্যেকে প্রতিদিনের ক্লাসে কি শিখলাম এই বিষয়টাকে আমরা ফিডব্যাক হিসাবে আমরা আমাদের গ্রুপগুলোতে, কমিউনিটি ক্লাবের যে গ্রুপ রয়েছে, আমরা আমাদের গ্রুপে পোস্ট করব। এখানে কেউ আছেন এমন যে মানে কমিউনিটি ক্লাবের আগে কোনো কোর্স করেছেন? যে আমি নুরানি ষষ্ঠ বেস করেছি। হ্যাঁ ভাই, আপনি একটু বলেন তো যে কি নুয়ারের যে ষষ্ঠ বেচটা আপনি করেছেন সেখান থেকে আপনি কতটুকু হাসিল করলেন, আপনার কোনো ফায়দা হয়েছে কিনা? জি ইনশাল্লাহ, আমি নুরানি অফলাইনেও করেছি আমি 2013 সনে। ওখানে যা না পাইছি এই ষষ্ঠ বেশে এর চাইতে মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেবের কাছে এর চাইতে অনেক বেশি পাইছি আমি। যাক আলহামদুলিল্লাহ। কমিউনিটি ক্লাব আসলে শুধুমাত্র ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের এবং যারা মাদ্রাসাকে ভালোবাসে, কওমি মাদ্রাসাকে ভালোবাসে, এমন মানুষদেরকে নিয়ে চলার চেষ্টা করে। এবং ওনারা কমিউনিটি ক্লাব চায় যেন এই লাইনের মানুষগুলো যেন কোনো একটা উন্নতি করতে পারে, তাদের যেন উন্নতির একটা শিখরে তারা পৌঁছাতে পারে। জি কমিউনিটি ক্লাব এই একটা আশা নিয়ে কমিউনিটি ক্লাব আগাইতেছে। জি এই জন্য এত বিশাল একটা দায়িত্ব কমিউনিটি ক্লাব মাথায় নিয়েছে, যে এতগুলো মানুষ, এই যে আপনি এখন যে এই জিনিসটা শিখতেছেন, এটা যদি আপনি অফলাইনে শিখতে চান কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে চান, কেউ আপনাকে ফ্রিতে শিখাবে না।
আপনার থেকে কোনো না কোনো অ্যামাউন্ট তারা নিবেই, কম নিক বেশি নিক, জি কিন্তু কমিউনিটি ক্লাব আপনাকে ফ্রিতে দিচ্ছে। এবং তারা চেষ্টা করে যেন অন্যান্য থেকে ভালো দেওয়া যায়, যেন বেস্ট কিছু উপহার দেওয়া যায়, যাতে করে আপনি এখানে জি সময় দিচ্ছেন, আপনার সময়টা যেন কোনো রকম ভাবে নষ্ট না হয়। কমিউনিটি ক্লাব এই বিষয়টা নিয়ে চিন্তা করে, এবং প্রতি সপ্তাহে মিটিং এ এই বিষয় নিয়ে আলোচনা হয় যে প্রত্যেকটা কোর্স কিভাবে চলতেছে, প্রত্যেকটা জিনিস কিভাবে চলতেছে, এই বিষয়গুলো তারা প্রতিদিন নোট করে, এবং এগুলো নিয়ে মিটিং আলোচনা হয় যে কোন ছাত্র কি বলছে বা কোন কার কি এই সম্পর্কে কি মতামত। তো এই বিষয়গুলো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে কমিউনিটি ক্লাব কখন আপনাদেরকে ধোকা দিবে না, আপনাদেরকে যেন সামনে এগিয়ে নেওয়া যায় এই চেষ্টাই সবসময় করে থাকি ইনশাল্লাহ। তো আমরা এখানে হয়তো আরো অনেকেই থাকবো যারা কমিউনিটি ক্লাব থেকে আমরা অন্যান্য কোর্স করেছি, আমরা আপনাদের থেকে ইনশাল্লাহ মতামত নিব। তো আমাদের স্যার আমাদের সাথে যুক্ত আছেন, স্যার আছেন? ইসমাইল বিন ফজল স্যার আছেন? জি জি আমি আছি। এডমিন স্যার যুক্ত হবেন এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাডমিন স্যার আসতেছেন, আমরা একটু ধৈর্য সহকারে বসি। আমাদের অ্যাডমিন স্যারের কথার পরেই উনি আপনাদের সামনে কমিউনিটি ক্লাব সম্পর্কে কিছু আলোচনা করবেন। কমিউনিটি ক্লাবের কি উদ্দেশ্য নিয়ে কমিউনিটি ক্লাব শুরু হয়েছিল, কখন থেকে শুরু হয়েছিল, কি উদ্দেশ্য মাথা নিয়ে কমিউনিটি ক্লাব সামনে অগ্রসর হচ্ছে, এই সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবেন। আমরা ওনার কথাগুলো শুনবো ধৈর্য সহকারে। ওনার কথার পরে ইনশাল্লাহ আমাদের স্যার ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের প্রথম ক্লাসটি শুরু করবেন, এবং ইনশাল্লাহ আজকে আপনারা দেখবেন অনেক কিছু শিখতেছেন ভূমি জরিপ সম্পর্কে। তো আমরা একটু অপেক্ষা করব, আমাদের স্যার আসবেন। এই সময় আমরা আবু রাহান ভাই কি আসছেন? আপনাদের ভূমি জরিপের যে 16তম ব্যাচটি শেষ হয়েছে, ভূমি জরিপ শেষ 16তম ব্যাচের আমাদের একজন ভাই আবু রাহান ভাই, উনি এখন আপনাদেরকে ভূমি জরিপ থেকে তিনি কি শিখলেন, এবং কমিউনিটি ক্লাব থেকে তিনি যে কোর্সটা করেছেন এখান থেকে তিনি কি শিখেছেন, তিনি আপনাদের সামনে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আবু রাহান ভাই, আপনি একটু আপনার অভিমত ব্যক্ত করতে পারেন। আবু রাহান ভাই, ভাই আমি ওই আবু রায়হান না, আমি অন্য আরেকজন। আমি এবার নতুন জয়েন হয়েছি এখানে। আমার নাম আবু রায়হান। রাহান জি, আবু রায়হান বিন। হ্যাঁ রাহান ভাই, ভাই আমি এখানে নতুন জয়েন হয়েছি এবার। আমি 16তম ব্যাচের না। না আরেকজন আমাদের আবু রাহান ভাই আছেন, আপনি না? যাক, উনি হয়তো শুনতে পাচ্ছেন না, বের হয়ে গেছেন মনে হয়।
আমাদের অ্যাডমিন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের অ্যাডমিন স্যার আসলে ওনার সম্পর্কে কিছু না বললেই নয়। উনি অনেক ব্যস্ত থাকেন, অনেকগুলো বিষয় নিয়ে সামনে আগান এবং উনি কমিউনিটি ক্লাব নিয়ে অনেক দূর পর্যন্ত স্বপ্ন দেখেন। উনি একজন স্বপ্নদ্রষ্টা। পাশাপাশি ওনার জীবনী ওনার থেকে শুনবেন, উনি আপনাদেরকে অবশ্যই বলবেন আশা করি। তো এই জন্য এই পর্যায়ে আমি আমাদের অ্যাডমিন স্যার আহমদ মামুন স্যারকে আমাদের সামনে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ভালো আছেন? জি, সবাই কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন মোটামুটি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমাইল বিন ফজল স্যার আছেন? জি স্যার আছি। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি কেমন? জি ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ভূমি জরিপ কোর্সের আহ নতুন ব্যাচের প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের সকলকে কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখেন, সুস্থতার সহিত আপনারা এই কোর্সটি পরিপূর্ণ আহ প্রতিটি ক্লাসে পরিপূর্ণ অংশগ্রহণ করতে পারেন, এই দোয়া করি। আপনারা জানেন এই ক্লাসটি আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন, আমাদের কিছু ভাই ব্রাদার আছেন যাদের সহযোগিতায় আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন বা পৌঁছতে পেরেছেন। আমাদের একটা ছোট্ট প্রতিষ্ঠান কমি ইউথ ক্লাব, এটা একটা অলাভজনক একটা সংগঠন বলতে পারেন। এটা প্রতিষ্ঠিত হয়েছে করোনাকালীন সময়, যখন আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, আমরা যারা মাদ্রাসা পড়াশোনা করি এবং মাদ্রাসা পরিচালনা করি বা দর্স দেই, আমরা সবাই যখন করোনার এই লকডাউনের মধ্যে বেকার হয়ে পড়লাম, সবাই বাসায় ফিরে আসলাম এবং আমাদের মূল্যবান সময়গুলো বাসায় অলস সময় কাটছিল, বাসায় আমাদের সময়গুলো নষ্ট হচ্ছিল। সেই সময়গুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেই সেদিক লক্ষ্য করেই মূলত আমরা শুরু করেছিলাম কমিউনিটি ক্লাব। আমাদের একটা স্বপ্ন আছে, আমরা চেয়েছি কমিউনিটি ক্লাবের মাধ্যমে আমাদের হাজার হাজার লাখ লাখ কওমি তরুণ যারা আছেন তারা এটার সঙ্গে সম্পৃক্ত হবেন। সম্পৃক্ত হওয়ার মাধ্যমে আমরা কিভাবে ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলা যায়
অতি প্রয়োজনীয় যে বিষয়গুলো সমাজে খেদমত করার জন্য বা সমাজের প্রয়োজনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেগুলোর উপরে আমরা বিভিন্ন কোর্স আয়োজন করার মাধ্যমে আমাদের উলামায়ে কেরামদেরকে কিভাবে প্রশিক্ষিত করা যায়, যোগ্যতা সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে আমরা শুরু করেছিলাম কমিউনিটি ক্লাব। এটার মাধ্যমে কমিউনিটি ক্লাবদেরকে জাতির খেদমতের জন্য তৈরি করা হবে এবং উলামায়ে কেরাম জাতির প্রত্যেকটি সেক্টরে যাতে তারা অবদান রাখতে পারেন, খেদমত করতে পারেন, সে লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। হাজার হাজার ওলামায়ে কেরাম এখান থেকে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ আছে, বিভিন্ন বিষয়ের উপরে সেগুলো করেছেন। তারা তাদের দক্ষতা বা অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে নিজ কর্মজীবন এবং সমাজের খেদমত আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এগিয়ে চলছেন। আমরা চাই আমরা ওলামায়ে কেরামরা একে অপরের সহযোগিতার মাধ্যমে নিজেদেরকে জাতির খেদমত ও নেতৃত্বের জন্য দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলব। এর মাধ্যমে কিভাবে প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি ব্যক্তির কাছে আমরা তাদের বিভিন্ন বিষয়ে তাদের যে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় বা তাদের যে চাহিদাগুলো আছে, এগুলো কিভাবে আমরা ফিল আপ করতে পারি, আমরা কিভাবে সেই খেদমতে সম্পৃক্ত হতে পারি, সে লক্ষ্যে মূলত আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। আমরা চাই সমাজের যেকোনো প্রয়োজনের জন্য আমরা ওলামায়ে কেরামরা এগিয়ে আসতে পারি। সবার আগে যেকোনো দুঃখের সময়, যেকোনো কষ্টের সময় বা যেকোনো প্রয়োজনে সবার আগে যেন তরুণ উলামায়ে কেরামরা এগিয়ে আসতে পারেন এবং এটার মাধ্যমে দুনিয়াতে উলামায়ে কেরামরা জনসাধারণের কাছে সর্বাধিক প্রিয় এবং গ্রহণযোগ্য হতে পারে। পাশাপাশি এটার বিনিময়ে আমরা যেন আখিরাতে আল্লাহ তাআলার কাছে এটার পুরস্কার পেতে পারি। সেজন্য আমরা উলামায়ে কেরামদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছি। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামরা এগিয়ে আসছেন, আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন এবং সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নিজেরা উপকৃত হচ্ছেন। পাশাপাশি অন্যান্য উলামায়ে কেরাম যারা এখনো কমিউনিটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হননি, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আমরা প্রত্যেকে আবার চেষ্টা চালাচ্ছি। প্রত্যেকে আমরা আবার অপরকে সহযোগিতা করছি। সহযোগিতার মাধ্যমে আমি যা শিখেছি, আমি যতটুকু উপকৃত হয়েছি, কিভাবে আমার অন্য আরেক ভাই যিনি আলেম বা উলামায়ে কেরাম, তিনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হতে পারেন, আমার মতো তিনিও কিভাবে উপকৃত হতে পারেন, সেজন্য আমরা একে অপরকে সহযোগিতা করে আসছি। যেভাবে আপনারা অন্যের সহযোগিতা এখানে সম্পৃক্ত হয়েছেন, আমি আশা করি আপনারা আমাদের এই কোর্সগুলো করার মাধ্যমে বা আমাদের আ এখানে এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে উপকৃত হয়ে আপনারা যেভাবে উপকৃত হয়েছেন, আপনার পরিচিত হাজার ওলামায়ে কেরাম আছেন, তাদেরকেও এখানে সম্পৃক্ত করে দিবেন। তাদেরকেও বিভিন্ন ব্যাচে কোর্স করার জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্পৃক্ত করে তাদেরকেও কোর্স করার ব্যবস্থা করে দিবেন। এটার মাধ্যমে কি হবে? নিজেদের দক্ষতা উন্নয়ন হবে। পাশাপাশি আমরা ওলামায়ে কেরামরা বেশি থেকে বেশি সমাজের বিভিন্ন কাজে সম্পৃক্ত হতে পারবো, বিভিন্ন খেদমতে সম্পৃক্ত হতে পারবো এবং এটার মাধ্যমে সমাজে আমাদের সম্পৃক্ততা বাড়বে, আমাদের অবদান বাড়বে এবং ওলামায়ে কেরামরা সবার কাছে প্রিয় এবং গ্রহণযোগ্য হতে থাকবে। আমরা চাই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেভাবে তাদের তাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো আমরা সমাধান করব, তাদের সহযোগিতা করব, একইভাবে প্রত্যেকটা মানুষের কাছে আমরা এভাবে দিনকেও পৌঁছে দিব। আপনারা জানেন আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমরা মাদ্রাসা সম্পৃক্ত আছি যারা, আমরা দ্বীন ইলম শিখেছি, আমরা জানি এটা কত বড় সম্পদ। এবং যারা দ্বীন ইলম শিখতে পারেননি, সাধারণ জেনারেল মানুষ যারা আছেন, আম জনগণ যারা আছেন, তারা দ্বীন ইলম শিখতে না পারার কারণে তারা দিন থেকে কত দূর সরে আছে, কতটা অজ্ঞতার কারণে, কতটা ভুলের মাঝে তারা আছে আপনারা জানেন সবাই। যেভাবে ইলম শিখেছি, যেভাবে মাদ্রাসা সম্পৃক্ত হয়ে আমরা দ্বীনি ইলম শিখে উপকৃত হচ্ছি, একইভাবে কিভাবে প্রত্যেকটি মানুষের কাছে দ্বীনি ইলম পৌঁছে দেওয়া যায়, প্রত্যেকটা মানুষকে কিভাবে দ্বীনি ইলম অর্জনের জন্য উৎসাহিত করে সম্পৃক্ত করা যায়, সে লক্ষ্যে আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকটা মানুষকে দ্বীনের সাথে সম্পৃক্ত করে দিব।
কিভাবে সম্পৃক্ত করব, কিভাবে তাদের কাছে যাব, তাদের উপকারের জন্য তাদের সঙ্গে মিশবো, তাদের উপকারের জন্য তাদেরকে সহযোগিতা করব, এবং দ্বীনের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য তাদেরকে আমরা উৎসাহিত করে সম্পৃক্ত করব। এই লক্ষ্যে কিভাবে বেশি থেকে বেশি ওলামায়ে কেরামদেরকে প্রশিক্ষিত করা যায়, আমরা এই জন্য কমিউনিটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম। কমিউনিটি ক্লাব পরিচালিত হয় কিছু তরুণ ওলামায়ে কেরামদের সহযোগিতার মাধ্যমে। এখানে আমরা বাহিরের কোনো অনুদান নিই না, কোনো সরকারি অনুদান নিই না, অথবা কোনো এনজিও বলেন, প্রতিষ্ঠান বলেন, তাদের থেকে আমরা কোনো অনুদান নেই না। আমরা নিজেরা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আসলে এগিয়ে যাচ্ছি। এভাবে আমরা চাই হাজার হাজার ওলামায়ে কেরাম এখানে সম্পৃক্ত হোক, লাখ লাখ ওলামায়ে কেরাম বাংলাদেশে যারা আছেন সবাই যেন সম্পৃক্ত হন, এবং এটার মাধ্যমে যেন নিজেদের যে যোগ্যতা অর্জন হবে এটা সমাজে খেদমতের মাধ্যমে পৌঁছে দিতে পারেন। আজকে যারা আপনারা এখানে সম্পৃক্ত হয়েছেন, সংক্ষেপে কমিউনিটি ক্লাবের আমাদের কার্যক্রম কি, কিভাবে করি, এটা আপনাদেরকে উপস্থাপন করলাম। আমি আশা করি আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন, আপনারা খুব বেশি কয়টা ক্লাস করতে হবে না, অল্প কয়টা ক্লাস আপনারা আপনারা আজকে এখানে সম্পৃক্ত হয়েছেন খুব সহজে। অনেকে ঘরে বসেই কিন্তু সম্পৃক্ত হয়েছেন। আপনারা সারাদিন সমস্ত ব্যস্ততা সেরে এখন আপনারা অবসর হয়েছেন রাত্রেবেলা, ঘুমানোর আগ মুহূর্তে এই সময়টা আপনারা প্রায় লোকেই অবসর থাকেন। এই অবসর সময়টাকে মাত্র ১ থেকে ১.৫ ঘন্টা সময় দিয়ে কিভাবে একের পর এক আমরা বিভিন্ন বিষয়ের উপরে যোগ্যতা অর্জন করতে পারি। আপনাদের প্রত্যেকের যদি ইচ্ছা থাকে, ভূমি জরিপ কোর্সের মতো আরো বহু কোর্স ইনশাআল্লাহ এখান থেকে শিখতে পারবেন। আজকে যেভাবে আপনারা সম্পৃক্ত হয়েছেন, এই সম্পৃক্ত হওয়ার মাধ্যমে ভূমি জরিপ কোর্সের আজকে ক্লাস শুরু করছেন। ১৫ থেকে ২০টা বা ২৫টা ক্লাস হয়তো আপনাদের হতে পারে। প্রতিটা ক্লাসে যদি আপনারা উপস্থিত থাকেন, দেখেন সারাদিনের ব্যস্ততা সেরে এরপর আপনি সময় দিচ্ছেন, এবং সপ্তাহে কয়েকদিন সময় দিচ্ছেন মাত্র। ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা সময় দিচ্ছেন, এবং অনলাইনে সময় দিচ্ছেন। আপনাকে কোথাও গিয়ে কোর্স করতে হচ্ছে না যে আমি অনেক দূরে যাচ্ছি, সেখানে আসা যাওয়ার আপনার ভাড়া আছে, সেখানে যাওয়ার সময় খরচ আছে, আপনার শারীরিক একটা পরিশ্রমের বিষয় আছে। এরপরে গিয়ে আপনি কোর্সটা করবেন উপস্থিত হয়ে। এই কষ্টটা আপনার করতে হচ্ছে না। আপনি ঘরে বসেই আপনার সুবিধাজনক সময়ে অল্প সময়ের মধ্যে বিনা খরচে, বিনা কষ্টে আপনি কোর্সটা করতে পারতেছেন। মাত্র অল্প কয়েকটা ক্লাসের মাধ্যমে আপনি যদি ২০ থেকে ২৫টা ক্লাস মনোযোগ দিয়ে ১ম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারেন, আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনারা এখন অধিকাংশরাই জমি জমা সংক্রান্ত বর্তমান যে আইন কানুন আছে বা ব্রিটিশ আইন কানুন আছে, বা জমি জমা সংক্রান্ত যে জটিলতাগুলো আছে, এই বিষয়গুলো আপনারা কেউ সামান্যতমও আপনারা জ্ঞান রাখেন না আমার মনে হয়। অধিকাংশরাই পাওয়াই যাবে না খুঁজে। এগুলো জানেন এরকম পাওয়াই যাবে না আজকে আপনাদের মধ্যে। অথচ আপনারাই ইনশাআল্লাহ আজ থেকে ১৫-২০টা ক্লাস করার পর আপনারা ভূমি জরিপ সম্পর্কে বা আইন কানুন সম্পর্কে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আপনারা নিজেদেরকে ছোটখাটো একজন আমিন হিসেবে উপস্থাপন করতে পারবেন। আর যদি এটার সাথে লেগে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ নিজের উপকারের পাশাপাশি সমাজের বহু মানুষের খেদমতে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসতে পারবেন, কাজে লাগবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা সবাই ১ম থেকে শেষ পর্যন্ত এখানে লেগে থাকবেন। প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে এখানে আসছেন। এই স্বপ্নটা আপনাদের পূরণ হোক। আপনারা শুধুমাত্র একটু লেগে থাকার যে আপনাদের যে সিফত, এই লেগে থাকার সিফতটাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করেন। ১টা ২টা ক্লাস করেই আপনি এরপরে উধাও হয়ে গেলেন, উপস্থিত হচ্ছেন না। এতটা অবহেলা যেন আপনারা না করেন। আপনারা যদি ১ম থেকে শেষ পর্যন্ত থাকেন, আমাদের যিনি শিক্ষক আছেন তিনি অত্যন্ত আন্তরিক, অত্যন্ত ধৈর্যশীল এবং খুব সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বারবার করে ইনশাআল্লাহ বুঝিয়ে দিবেন। আপনারা প্রতিটি ক্লাস করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত লেগে থাকতে পারলে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, যা ধারণার বাহিরে ইনশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা আপনাদের স্বপ্নের গুরুত্ব বোঝেন। আপনারা আপনাদের যে পদক্ষেপ নিয়েছেন ভূমি জরিপ কোর্স করার জন্য, এটা ইনশাআল্লাহ মনে প্রাণে সর্বোচ্চ চেষ্টা করবেন লেগে থাকার জন্য, শেখার জন্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখেন এবং পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে উপস্থিত থেকে এই কোর্সটি ভালোভাবে অর্জন করার তৌফিক দান করেন। আমি মনে করি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে একজন ভালো ভালো আমিন আমিন হবেন। আপনারা প্রত্যেকে ভূমি জরিপ কোর্স করে দক্ষ ইনশাআল্লাহ একজন আপনার বিশেষজ্ঞ হবেন এই বিষয়ে। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে যদি লেগে থাকেন, এই কাজে ভালো অর্জনও আছে, ভালো উপার্জনও আছে। আপনারা চাইলে এখান থেকে ভালো উপার্জনও করতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন এবং কমিউনিটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে সকলকে সহযোগিতার জন্য এগিয়ে আসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অ্যাডমিন স্যার খুবই সুন্দর আলোচনা করলেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিলেন এবং কমিক ক্লাবের স্বপ্ন, কমিক ক্লাবের কবে থেকে কমিক ক্লাব শুরু হলো, কেন শুরু হলো, সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করেছেন সংক্ষেপে। উনি আসলে এতটাই ব্যস্ত যে অনেক জায়গায় ওনাকে সময় দিতে হয়। এই সময়গুলোর মধ্যে উনি কমিক ক্লাবকে সময় দিয়ে থাকেন। যাক, এই পর্যায়ে আমাদের ক্লাস শুরু করবেন আমাদের সম্মানিত স্যার ইসমাইল বিন ফজল সাহেব। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 16তম ব্যাচের আবু রায়হান ভাই আছেন? গত ব্যাচের? জয়েন হন নাই মনে হয় স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বোমজুরি কোর্সের 17তম ব্যাচ কুমিত ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই কোর্স। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কুমিত ক্লাব একটা প্রতিষ্ঠান যেখানে কওমি ওলামায়ে কেরামদেরকে তাদের স্কিল ডেভেলপ করার জন্য আমাদের এই কোর্সগুলোর আয়োজন করে থাকে। এবং পাশাপাশি আমরা যারা কওমি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, মহব্বত করি, তারাও এখানে যুক্ত হইতে পারে। এই জন্য আমাদের এই কোর্সে অন্যান্য লোকও যুক্ত আছেন। তো আমি আপনাদের সাথে থাকবো পুরো কোর্স জুড়ে। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তো এই ক্লাসে আমরা পুরো কোর্সে আমরা কি শিখবো একটা প্ল্যান আমরা এখানে নিয়ে নিব, জেনে যাব। আমরা যদি এক নজরে কোর্সের বিষয়গুলো জানতে চাই তাহলে দেখতে পারবো CSSARS BS জরিপের পরিচিতি, নকশা ও পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, জ্যামিতিক সূত্রে ভূমির পরিমাপ, স্কেলের সঠিক মান নির্ণয়, ভূমি ক্রয় বিক্রয়ে জরুরি কাগজপত্র যাচাই পদ্ধতি, মুসলিম ফারায়েজ বা উত্তরাধিকার পরিচিতি, আনাগন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, রড, বালু, মাটি, কাঠ, ইট ইত্যাদির হিসাব, প্র্যাকটিক্যাল ও ভাইভা সহ 300 নম্বরের একটি পূর্ণাঙ্গ সিলেবাস। সাথে আমাদের ডিজিটাল সার্ভেরও আলোচনা হয় আমাদের সম্মেলনে। এগুলো আমরা এক নজরে দেখলাম যে আমরা এই কোর্সে কি কি শিখতে পারবো। এবার যদি আমরা দেখি যে কোন কোর্সে মানে কোন ক্লাসে কি শিখবো, তাহলে আমরা পার্ট বাই পার্ট সবগুলো আমরা আজকে জানলে আমাদের কোর্সগুলো করতে সহজ হবে। আমাদের সর্বমোট 15টা ক্লাস হবে। এর মধ্যে প্রথম ক্লাসে আমরা শিখবো ভূমি জরিপ শিক্ষার গুরুত্ব, কেন আমরা ভূমি জরিপ শিখবো, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, CSSARS ও BS জরিপের পরিচিতি। দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো
ম্যাপ বা নকশা চেনার সহজ উপায়, সিএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, এসএ পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, আরএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায়, 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র, আনা গন্ডা করা ক্রান্তি ও তীর লেখার পদ্ধতি। তৃতীয় ক্লাসে শিখবো আমরা ইলেক চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, আনা গন্ডা করা ক্রান্তি ও তিলের যোগ বিয়োগ ও গুণ, ভূমির মৌলিক কিছু পরিমাপ, কিছু স্বীকৃত পরিমাপ। চতুর্থ ক্লাসে শিখবো আনাগোন্ডা করা ক্রান্তি ও তিলের ভাগ, আনাগোন্ডা পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম। পঞ্চম ক্লাসে শিখবো হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম, এলমে ফারায়েজ সংক্রান্ত আলোচনা। এই 5টা ক্লাসের মাধ্যমে আমরা একটা ভাগ শেষ করব, অর্থাৎ কাগজপত্র, জমির কাগজপত্র আমরা এখানে পুরোপুরি ভাবে বুঝতে পারবো। পর্চা থেকে আমরা অংশ বের করতে পারবো, নিজেরটাও বের করতে পারবো, অন্যটাও বের করে দিতে পারবো। অর্থাৎ কাগজ সংক্রান্ত যত সমস্যা আছে আমরা এই 5টা ক্লাসের মাধ্যমে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই 5টা ক্লাসের পরেই আপনি যে কোনো কাগজপত্র বুঝতে পারবেন এবং অংশ বের করতে পারবেন, চাই সেটা আনাগোন্ডা পদ্ধতিতে হোক বা হাজার পদ্ধতিতে হোক। দ্বিতীয় ধাপে আমরা জ্যামিতি শিখবো, যে অর্থাৎ জমির যে মাপজোক এগুলা জ্যামিতিক সূত্রে হয়ে থাকে। ওই জ্যামিতির সূত্রগুলো আমরা শিখবো এবং সেই সূত্রে জমির মাপজোক শিখবো। যেমন ষষ্ঠ ক্লাসে জ্যামিতি পরিচিতি ও তার প্রকারসমূহ, ত্রিভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, বাহুভেদে ত্রিভুজের প্রকারসমূহ, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সপ্তম ক্লাসে কোণ ভেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অষ্টম ক্লাসে চতুর্ভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র এর পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নবম ক্লাসে রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত চতুর্ভুজের পরিচিতি ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দশম ক্লাসে বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত ও বৃত্তাবাসের পরিচয় এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 11তম ক্লাসে কয়েকটি ইলেক চিহ্ন পরিচিতি, আমরা দেখব। এরপরে কয়েকটি চিহ্ন পরিচিত ব্যবহার বিধি। এরপর 11তম ক্লাসে শিখবো ইঞ্চিকে ফুটে প্রকাশ এবং সুতাকে ইঞ্চিতে প্রকাশ করার পদ্ধতি। জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ যে আমরা জ্যামিতির মাধ্যমে জমি মাপবো, এটা প্র্যাকটিক্যাল ভাবে আমরা কিভাবে মাপবো সেটা আমরা এখানে শিখবো, প্র্যাকটিক্যাল ক্লাস। তো এখানে মোট 6টা ক্লাস। এই 6টা ক্লাসের মাধ্যমে আমরা জ্যামিতির মাধ্যমে জ্যামিতিক সূত্রে জমি মাপা শিখে যাব আমরা, চাই সেটা ত্রিভুজ হোক, সেটা চতুর্ভুজ হোক বা যে কোনো জমি হোক, আমরা মাপতে পারবো। এরপরে আরো 4টা ক্লাস হচ্ছে, সেগুলো হলো আনুষঙ্গিক বিষয়। যেমন 12তম ক্লাসে আমরা শিখবো মাটি, বালু ও কাঠের হিসাব। 13তম ক্লাসে শিখবো ইট ও রডের হিসাব। 14তম ক্লাসে শিখবো স্কেলের পরিচয় এবং প্রকার সমূহ, স্কেল দিয়ে নকশা থেকে জমি মাপার পদ্ধতি। 15তম ক্লাসে আমরা শিখবো ওয়ারিশদের মাঝে জমি বন্টনের নিয়মের উপর প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ জায়গা জমি ওয়ারিশদের মাঝে কিভাবে বন্টন করতে হবে, মিরাস অনুযায়ী কত শতাংশ পাবে, কত শতাংশ কত ফুট হিসেবে পাবে, বা কত ফুট দৈর্ঘ্য, কত ফুট প্রস্থ হিসেবে পাবে, এগুলো আমরা বের করে দিতে পারবো। এটা হলো একদম সর্বশেষ ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস। এই এক নজর আমরা ধারণা পাইলাম, আমরা এই 15টা ক্লাসে আমরা এই জিনিসগুলো শিখবো। তো এখন আমরা যেহেতু মোট আজকে জয়েন করলাম, তো আজকে কিছুটা শিখি একটু প্রসিদ্ধ জরিপ সমূহ। বিভিন্ন জরিপের বিভিন্ন প্রকার আছে। সমাজে প্রচলিত এবং প্রসিদ্ধ জরিপ হলো 4টি: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। সবাই নামগুলো মুখস্থ করে ফেলেন এক সিরিয়াল অনুযায়ী: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। হ্যাঁ, সবাই মুখস্থ করেন, সিরিয়াল এইভাবে থাকবে। হ্যাঁ, সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। SARS,
বিএস বিআরএস এস এ তাহলে আমরা এই সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস তো আমরা শুনে থাকি, শুনেছি। হয়তোবা আগে সিরিয়াল জানতাম না, যখন যেটা মন চাইতো বলে ফেলতাম ওই মানুষের থেকে শুনে শুনে আর কি। এখন আমাদের সিরিয়াল অনুযায়ী শিখতে হবে। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। বলতে পারবেন কেউ? বলেন তো দেখি। সিএস এস এ আর এস বি এস। হ্যাঁ, আরো বলেন। CSARS BS BRS CS SA BS BRS আরো সিএস বলেন। এস আর এস বিএস বা বিআরএস CS SARS BS বা BRS জি, CSSARS BS বা BRS সিএস, এস CS এ, আর এস, SARS বিএস, বিআরএস। BS BRS সিএস এস এ আর এস বিএস অথবা বিআরএস। জি, মাশাআল্লাহ। সিএস এস এ, আর আর এস, এস বিএস এস, বিআরএস। বিআরএস। আরো বলেন, যারা বলেন নাই বলেন, একবার করে হইলেও বলেন। সিএস, এস সিএস এ, এস আর এ এস, আর বিএস, এস বি বিআরএস। এস বিআরএস। CS SARS BS বা BRS বিআরএস। CSSARS BS বা BRS সিএস এস এ আর এস বি এস বা বিআরএস। সিএস এস এ আর এস বিএস বা বিআরএস। সিএস এস এ আর এস অথবা আর এস বিআরএস বা বিআর। সিরিয়াল আউলায় ফলাইছেন, হ্যাঁ, সিরিয়াল আউলানো যাবে না। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। এই নামগুলো তো সবাই পারে না? CSSARS BRS বিএস বা BS বিআরএস, হ্যাঁ, এই নামগুলো কিন্তু সবাই পারে, হ্যাঁ, কিন্তু এটার ফুল মিনিং কি, মানে পূর্ণ রূপ কি এবং এটার কার্যকারিতা কি, এগুলা কিন্তু আমরা জানি না। জানি না। আমরা আগামী ক্লাসে বা প্রথম ক্লাসে, আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, উদ্বোধনী ক্লাস, আজকে আমাদের ধারণা দেওয়া যে আমরা পুরো আর আগামী ক্লাসে আমরা আগামী ক্লাসে আমরা শিখবো পূর্ণ রূপগুলো শিখবো এবং কার্যকাল শিখবো, এগুলো পুরোপুরি শিখবো। তো আবু রায়হান ভাই আছেন তো না গত ক্লাসে, গত কোর্সে যিনি ছিলেন? জি আলহামদুলিল্লাহ আছি হযরত, ভালো আছেন? হ্যাঁ, আপনাকে তো অনেক খুঁজতেছি সবাই আমরা। তাহলে গত জি কোর্সে আপনি আলহামদুলিল্লাহ। কি শিখলেন, আপনার অনুভূতি প্রকাশ করেন সবার সামনে। আসলে আলহামদুলিল্লাহ অনেক আমি উপকৃত হয়েছি। আসলে সময় খুবই দিতে পারিনি, তারপরেও মাশাআল্লাহ আর এমন কতিপয় জিনিস যেগুলো আগে থেকে একটু অস্পষ্ট ছিল, আলহামদুলিল্লাহ কওমি ইউথ ক্লাবের সদস্য হয়ে আমি গর্বিত যে এখান থেকে মাশাআল্লাহ অনেক কিছু শিখতে পারছি। এবং আমি তো প্রায় অনেককে অবশ্য আমাদের এই কোর্সের বিষয়ে অনেকে সাহায্য করতে পারছি, যে কোনো বিষয়ে অনেকে প্রশ্ন করে। ইনশাআল্লাহ অনেক এগুলো ভুল ত্রুটি আগে হয়েছিল, এগুলো ইনশাআল্লাহ সমাধান হয়েছে। পাশাপাশি আমি কয়েক জায়গাও আলহামদুলিল্লাহ কাজ করেছি, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি। এই জন্য অবশ্যই আমি গর্বিত যে বা আমরা যারা এই কওমি ইউথ ক্লাবের সদস্য হয়ে আছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো বিষয় যে এটা অনলাইনে আমরা মাত্র 1 ঘন্টা সময় বা অল্প সময়ের মাধ্যমে আমরা কয়েকটা কোর্সের মাধ্যমে যে যে একটা ধারা আছে কওমি ইউথ ক্লাবের, আমরা ভালোভাবে উপকৃত হইতে পারতেছি। এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। যে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন, মাশাআল্লাহ। তো আমরা আজকে যেমনি ভাবে আমরা সবাই উপস্থিত হয়েছি, ঠিক তেমনি ভাবে যদি আমরা প্রতিটা ক্লাসে আমরা গুরুত্ব সহকারে উপস্থিত হই, যথাসময়ে উপস্থিত হই, এবং ক্লাসে যে সময়টা আছে 9টা থেকে 10:15 পর্যন্ত ক্লাস টাইম, এই সময়টাতে আমরা যদি সময় ব্যয় করি, তাহলে আমরা অনেক অনেক নতুন জিনিস জানতে পারবো, যেটা আমরা আগে জানতাম না। যখন আমরা নতুন নতুন বিষয় জানতে পারবো, তখন আমাদের কাছে আনন্দ লাগবে যে আমি আসলে অনেক কিছু জানি।
এই জন্য আমরা এখন যারা আছি সবাই নিয়ত করে নেই, পাক্কা নিয়ত করে নেই যে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা গুরুত্ব সহকারে আমরা অংশগ্রহণ করব এবং ইনশাআল্লাহ। ক্লাসের যে পড়াগুলো থাকবে আমরা ভালো মতো শিখবো এবং শিক্ষার দ্বারা নিজের জ্ঞানকে আমরা উন্নীত করব, স্কিল ডেভেলপ করব, নিজে উপকৃত হব, অন্যকে উপকৃত স্যার করব। সামনের ক্লাসটা কবে? আগামী বুধবার আমাদের ক্লাস হলো 2টা, প্রতি রবিবার এবং প্রতি বুধবার, সপ্তাহে 2টা ক্লাস, প্রতি রবিবার এবং বুধবার। পিডিএফ দেওয়া হবে না? হ্যাঁ, কোর্স করার জন্য, ক্লাস করার জন্য যা যা প্রয়োজন সবকিছু দেওয়া হবে। প্রতিদিনের ক্লাসের জি বলেন। তো কোর্স সংক্রান্ত বা কোর্স সম্পর্কে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমরা আজকে প্রথম দিন আছি, অনেকের অনেক কিছু জানা থাকতে পারে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন এক একজন করে। হ্যাঁ, যে কোর্স করার জন্য কি আমাদের কোনো উপকরণ নিয়ে বসতে হবে? উপকরণ বলতে আপনি নোট করার জন্য খাতা কলম নিয়ে বসতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সহজে আপনার যে আয়ত্ত করার জন্য আপনি লিখে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, এটা বাধ্যতামূলক না, তবে লিখে রাখতে পারলে অবশ্যই নিজের ফায়দা হবে। আচ্ছা, জি ক্লাসে যা কিছু পড়ানো হবে সেগুলো পিডিএফ আছে কিনা? জি, আবার বলেন। যে ক্লাসে যা কিছু পড়ানো হবে সেগুলোর 15টা ক্লাসের কি পিডিএফ আছে কিনা, যে ক্লাসের আগে বা পরে দেওয়া হবে, যেগুলো দেখে আমরা হ্যাঁ হ্যাঁ, বললাম তো, ক্লাসের উপকরণ যা কিছু আছে আমরা সবকিছু শেয়ার করব, ক্লাস করতে আচ্ছা। কোনো সমস্যা হবে না। এছাড়াও তারপরে আমাদের আমাদের বই, সমস্ত কারো বই, আমাদের সমস্ত নোটিফিকেশন গুলো কি এই মেসেঞ্জার গ্রুপ হবে নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে একটা। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নিয়ে আমাকে কাইন্ডলি একটু জয়েন করে দিলে ভালো হয় আর কি। জি জি জি, গ্রুপ তৈরি করে সবাইকে জয়েন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন বলেন। জি, ওয়ালাইকুম সালাম। স্যার এই জমি সংক্রান্ত বিষয়ে ইদানিং দেখি স্যার অটোক্যাড এর ব্যবহার হয় ডিজিটালি। অটোক্যাড যে সফটওয়্যারটা আছে, তো আমাদের কি স্যার অটোক্যাড মানে শিখাবেন কিনা বা এরকম কোনো অপশন আছে কিনা? আমাদের যদি অটোক্যাড অটোক্যাড সম্পর্কে অপশন আছে, আমরা অটোক্যাডটা ইয়ার মধ্যে আমাদের বার্ষিক সম্মেলনে প্রদর্শন করে থাকি। ইসমাইল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তহা। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি ভাই, আপনার এই ভূমি জরিপে অংশগ্রহণ করলাম, দোয়া করেন ভালো করে শিখতে পারি। এখন আমাদের ক্লাসের জন্য স্কেল বা ওই যে কি কয় ক্যালকুলেটর, এগুলো কি রাখতে হবে নাকি না রাখলেও চলবো? প্রথমত 5টা ক্লাসটা হলো কাগজপত্র সংক্রান্ত, হ্যাঁ, এরপরে হলো জ্যামিতি সংক্রান্ত, বাকি ক্যালকুলেটর তো মোবাইলে আছে। আর নোট করার জন্য খাতা কলম রাখতে পারলে ভালো। মানে আমরা যেগুলো নোট করব, আপনারা প্রতিদিন যে ক্লাসগুলো করাবেন ওগুলা যেহেতু পিডিএফ এর মাধ্যমে দিয়ে দিবেন, তা জি আমরা জি, কি আমাদের নোটের জিনিসগুলা যেগুলো করতে চাই, নোট করতে চাই, ওগুলো তো আপনাদের এখানে পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, পাবেন, সবকিছু পাবেন। পাইলে তো আর নোট না করলেও চলবো। জি, বাকি এই জন্য তো এক্সট্রা বললাম কোনো উপকরণ আমাদের লাগবে কিনা এটা একটু বলে দিয়েন। না না, অন্য কিছু লাগবে না। অতিরিক্ত জানার জন্য বই সংগ্রহ করতে পারেন, আমাদের বই আছে, বই সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, বইয়ের নাম দিয়ে দিয়েন, চেষ্টা জি জি, করুন এটা সংগ্রহ বাধ্যতামূলক করার না, জন্য। যদি কেউ চায় তাহলে বইয়ের মধ্যে সবকিছু বেশি থাকে সাধারণত। আর এটা শেষে কি কোনো পরীক্ষা হবে? হ্যাঁ, শেষে পরীক্ষা হবে, পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তাদেরকে আমাদের সম্মেলনে সার্টিফিকেট দেওয়া হবে, বার্ষিক সম্মেলনে সার্টিফিকেট দেওয়া হবে। এবং কেউ যদি চায় সরকার স্বীকৃত সার্টিফিকেট নেওয়ার, সেটাও ব্যবস্থা থাকবে নির্দিষ্ট ফি দিয়ে। না, যেহেতু আমরা কষ্ট করে শিখুন, জি উত্তীর্ণ হওয়ার তো সবারই চেষ্টা থাকবো। বাকি ভবিষ্যতের জি জন্য একটা স্থায়ী ফায়দা হয় জন্য সবাই শিখতে এসে, এই জন্য জি আমাদের জি, যা যা অবশ্যই। করণীয় একটু বলে দিয়েন দয়া করে আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাদের পাশে আছি একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ। সরকারি সার্টিফিকেটের ফি কত? পিডিএফ
পিডিএফ কি আগে দেওয়া হবে, যেন আমরা আগে মোতালা করে আসতে পারি এবং অল্প সময়ের মধ্যেই একবার বা দুবার আপনি মানে আমাদের উস্তাদ একবার দুবার বলার পরে যেন আমরা বিষয়টা বলতে পারি বা আগে আমরা মোতালা করে আসছি। যখন তো দিলে আমি মনে করবো তখনই দিব, হ্যাঁ, সমস্যা নাই। জি স্যার, আমার বিষয়টা বুঝতে পারি না, একটু বলেন। মানে বললাম, মানে যখন দেওয়াটা মুনাসেব আমি মনে করব তখনই দিব, তবে আপনাদের দিব, এটা হলো কথা। আর ভাই তখন আমি ক্লাসের বলছি নির্দিষ্ট সময়টা একটু বলে দেন আমাদেরকে, কয়টা শুরু হবে ক্লাসের কয়টা নির্দিষ্ট শেষ হবে? সময়টা হলো 9টা বাজে। 9টা বাজে ক্লাসে জয়েন করবেন, 10:15 পর্যন্ত ক্লাস টাইম। এই ক্লাসের মধ্যে আপনি জয়েন থাকবেন। ক্লাস যতটুকু পড়া হোক পুরোটা ক্লাস টাইম। এর মধ্যে তাকরার হবে, পড়া হবে, ক্লাস হবে, পড়াশোনা হবে, সব মিলা জিলা। ক্লাসের শুরুতে তাকরার হবে 10-15 মিনিট। আপনারা তাকরার ক্লাসে করবেন যারা ভালো। মোতালা করে আসার জন্য কি কোনো অপশন দেওয়া যাবে কিনা বা দিবেন কিনা? আমাদের অনেকেই তো মেধা দুর্বলতা থাকতে পারে, তারা অগ্রিম মোতালা করে আসলে তো আপনাদের শর্টকাটই আপনাদের সাথে চলতে পারবে বা খুব সহজে আপনাদের বিষয়গুলা আশ্বস্ত করতে পারবে, যেহেতু মোতালাটা যথেষ্ট গুরুত্ব আছে। আর অগ্রিম মোতালা যারা ক্লাসের বিষয়গুলো, এইটাই জানতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা বিষয়গুলো আগে কি আপনারা আমাদেরকে মোতালা করার জন্য সুযোগ দিবেন কিনা? হ্যাঁ, সব দেওয়া হবে। হ্যাঁ, জি আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ক্লাসের আগে সব দেওয়া হবে। জি শুক্রিয়া, জাজাকাল্লাহ স্যার। জি আচ্ছা, ওই আর কি। আর আজকে কারো কটা কোনো পর্যন্ত কিছু জানার থাকবেন? আছে? প্রতিদিনের ক্লাস শেষে ভিডিও পাবো কিনা আমরা ক্লাসের? জি জি, প্রতিদিনের ক্লাসের শেষে ভিডিও পাবেন। যে হাজিরা হবে কি? হাজিরা অটোমেটিক জুমে হাজিরা কালেক্ট করে নেয়। হাজিরা শীট অটোমেটিক জুমে সিস্টেম আছে, হাজিরা হয়ে যায়। নাম ডেকে হাজিরা হবে না। অনেকে তো ঢোকার চেষ্টা করে ভাই, জয়েন করার চেষ্টা করে, জয়েন হইতে পারে না, এদের এখন কি করার? তারা ভালো নেট, যেখানে ভালো নেট পাওয়া যায় সেখানে যেতে হবে। নেট প্রবলেমের কারণে হয়ে থাকে। হ্যাঁ, অনেকে সিস্টেমটাও জানে না, সিস্টেম না জানার কারণে আপনারা যদি একটা ভিডিও দিয়ে দেন কিভাবে জয়েন দিতে হয়, তার মানে ভালো হয়। এই যে আমার আপনারা সবাই জয়েন করেছেন, 40 জন জয়েন করেছেন আজকে ক্লাসে। হ্যাঁ, তো সবাই জানার কারণে জয়েন করেছেন। আজকে জীবন যেমন করেছেন অন্যদিন এভাবেই করবেন। আমাদের এই এই ব্যাচের সদস্য 40 জনই নাকি, না আরো আছে? আরো আছে, সবাই জয়েন করতে পারেনি। আমার মানে যারা পারে নাই তাদের জন্য আজকে ভিডিও দিয়ে দিলে একটি দেওয়া হয়েছে তো আজকে আসরের পরে। এখানে মূলত সাইন আপ করে, অনেকে সাইন আপ করে পরে আর সাইন ইন করে না। তো আমার পরিচিত একজনকে বললাম যে সাইন আপ করছেন ঠিক আছে, আবার সাইন ইন করেন। সাইন ইন পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। সাইন ইন করার পরে দেই খুব সহজে লিংকের মাধ্যমে করে জয়েন হইতে পারছে। তো এই বিষয়টা লিংকে মনে ক্লিক হয় করলে, হ্যাঁ, লিংকে ক্লিক করলে জয়েন হওয়া যাবে সাইন ইন করার পরে। জি জি সাইন ইন করেন, আমাকে সাইন আপ করে, সাইন আপ করার পর sign in না করে জয়েন হইতে চায়। আমার পরিচিতর মধ্যে আজকে এমন হয়েছে। তো এই বিষয়টা বলার কারণে সহজে বাকিরাও যদি এই জিনিসে আহ, মনোযোগ দেয় তাহলে ইনশাল্লাহ সবাই জয়েন হতে পারবে। আবার জি প্রথম জি দিন তো স্যার, আপনাদের দেখতে এই বা আসলে জুম অ্যাপটা একটু আমার মনে হচ্ছে একটু কঠিন সিস্টেম। যদি আপনারা ভিডিওর মাধ্যমে বা স্ক্রিনশটের মাধ্যমে এটা মার্ক করে বুঝিয়ে দেন, তাহলে যারা এখনো জয়েন্ট হতে পারে নাই তাদের জন্য সামনে জয়েন্ট হওয়াটা সহজ হবে। এটা সবাই সিস্টেমটা পারবে, একটু কঠিন অন্যান্য এক দুই অ্যাপের ক্লাস থেকে। গেলে সবাই পারবে। হ্যাঁ, জি, ধন্যবাদ। আপনাদের আর কোনো কিছু জানার আছে? আমাদের নিয়মিত ক্লাস আগামী বুধবার থেকে, একদম প্রথম ক্লাস যেটা আজকে ওরিয়েন্টেশন ক্লাস, সেটা হলো প্রথম ক্লাস। আগামী বুধবার থেকে ঠিক একই সময় শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আগামী বুধবার যেহেতু প্রথম ক্লাস, এই হিসাবে আগামী বুধবার পর্যন্ত কেউ যদি যুক্ত হতে চায় যুক্ত হতে পারবে। আপনাদের সাথেও যদি আপনার পরিচিত কেউ থাকে, বন্ধু বান্ধব থাকে, যে যাদেরকে আপনারা যুক্ত করতে করলে ভালো মনে হয়, তাদেরকে আপনারা যুক্ত করতে পারবেন, তাদেরকে ভর্তি করে নেবেন। আরেকজন প্রশ্ন করেছিলেন যে সরকার সার্টিফিকেট, হ্যাঁ, সরকার স্বীকৃত যে সার্টিফিকেট, সেটা তো বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু আমরা কমিত ক্লাব, আমাদের জন্য সব দিকে ছাড় আছে। যে ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে আমরা কাজ করি।
আমি ঢাকা হুলি সাহেবের ট্রেনিং সেন্টারের একজন ট্রেনার। তো আমাদের ঢাকা হুলি সাহেবের যে চেয়ারম্যান আছেন মুফতি ওসমান গনি সাহেব, তিনি আমাদের এখানে আমাদের সম্মেলনগুলোতে যুক্ত হন এবং আমাদের এই কোর্সের খোঁজ খবর নেন, তদারকি করেন। এই জন্য উনি আমাদের এখানেও ছাড় দিয়েছেন। অর্থাৎ ওই সার্টিফিকেটটার জন্য কমিত ক্লাবের যারা এখানে কোর্স করবে তাদের জন্য 1000 টাকা নির্ধারণ করেছে। এটা অনেক পরের কথা, আমরা কোর্স শেষ করি আগে, ভালো করে পরীক্ষা দিই, সেটা পরে, বাকি আমরা আগে শিখি। জি। তাহলে আজকে আমরা শেষ মুহূর্তে আছি। এতক্ষণ যে আমরা পড়েছিলাম, স্বীকৃত জরিপ ও খতিয়ান কয়টা বলেন তো? 4টি। হ্যাঁ, নাম বলেন। সিএস, এসএআরএস, বিএস বা বিআরএস। আরএস বিএস বা বিআরএস। সিএস এসএ আরএস বিএস বিআরএস। আরএস বিএস অথবা বিআরএস। সিএস এসএ আরএস বিএস বা বিআরএস। CSSARS, BS বা BRS। CSSARS বিএস বা বিআরএস। ঠিক আছে, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এই পর্যন্তই। আমাদের সাথে যুক্ত ছিলেন সাব্বির আহমদ ফরাজি ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের শিক্ষার্থী হিসেবে এখানে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ। আগামী ক্লাসে আবার কথা হবে, আমরা সবাই আবার এই জুমে একত্রিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।